নমস্কার দর্শক বন্ধু, আমি মানিক। দর্শক বন্ধু, আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ উপায়ে না মন্ত্র না যন্ত্র লাগবে না। দর্শক বন্ধু, বেলপাতায় নাম লিখে একটি মধুর শিশি দিয়ে এই নিয়মটি করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হবে। দর্শক বন্ধু, আজকের এই বশীকরণ কি করতে হবে? 7টি বেলপাতার উপরে আপনার ভালোবাসার মানুষের নাম আরও একটি জিনিস লিখে এবং একটি মধুর শিশি দিয়ে এই পদ্ধতিটি করুন। আপনার ভালোবাসার মানুষ আপনার প্রেমে পাগল হয়ে উঠবে। আপনি যা বলবেন তাই করতে রাজি হবে। আপনাকে দেখলে ছাগল, না দেখলে পাগল। যে মনের মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করছে, পাত্তা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, আপনাকে সহ্য করতে পারছে না, সেই মনের মানুষ হয়তো খুব রাগী, জেদি, অহংকারী, রূপসী, সুন্দরী। তাই দর্শক বন্ধু, আপনাকে দিনের পর দিন অবহেলা করে, আপনাকে সহ্য করতে পারে না, আপনাকে কোনো গুরুত্ব দেয় না। অথচ দর্শক বন্ধু, এই মনের মানুষের জন্য আপনি দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন, তার কথা চিন্তা করছেন, যার জন্য আজকে আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে। দর্শক বন্ধু, খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে, আপনার কোনো কাজকর্মে মন নেই, আপনার পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আপনাকে ভালো কথা বলছে, আপনার মাথা গরম হয়ে যাচ্ছে, রাগ হয়ে যাচ্ছে, জেদ হয়ে যাচ্ছে, কারোর কথাই আপনি দর্শক বন্ধু সহ্য করতে পারছেন না। হয়তো এই ভালোবাসার মানুষের পেছনে আপনি 2 বছর, 4 বছর বা 6 মাস সময় নষ্ট করে ফেলেছেন। দর্শক বন্ধু, তার পেছনে ঘুরে ঘুরে এখনো পর্যন্ত তার মনকে আপনি জয় করতে পারেননি এবং তার ভালোবাসা দর্শক বন্ধু আপনি পাননি। কি করেন এখন? তার পেছন পেছন ফলো রাখেন, একটু চোখে দেখে মনটাকে শান্তি আনার জন্য। সে কোথায় যাচ্ছে, কি করছে, এই খেয়ালগুলো আপনি রাখেন, যে আপনার খেয়াল রাখে না। এক রাস্তায় দেখা হচ্ছে বা সে অন্য রাস্তায় চলে যাচ্ছে, দর্শক বন্ধু মুখ ঘুরিয়ে নিচ্ছে, আর আপনি তখনই কিন্তু দর্শক বন্ধু মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন। সে আপনাকে কোনো পাত্তাই দেয় না, আপনার কোনো খেয়াল রাখে না। আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু একতরফা, শুধু আপনি ভালোবাসেন, সে আপনাকে কোনো ভালোবাসে না। আর আপনি কিন্তু তাকেই পেতে চান। বহু কিছু করেছেন, কিছু করেও এখনো আপনার ভালোবাসার মানুষকে পাননি। শুধু দিন রাত কি পেয়েছেন? যন্ত্রণা, কষ্ট, চিন্তা, এইগুলো নিয়ে বুকে চাপা দিয়ে রয়েছেন দর্শক বন্ধু। তাই বলবো দর্শক বন্ধু, দুঃখ, কষ্ট, চিন্তাকে দূরে রেখে 7টি বেলপাতার উপরে নাম আরও একটি জিনিস লিখে একটি মধুর শিশি দিয়ে এই নিয়ম করুন এই দিন। এবং এই 7টি বেলপাতার উপরে কি জিনিস দিয়ে নাম লিখতে হবে, কি সংগ্রহ করতে হবে, কি নিয়ম আছে, সব আমি আপনাদেরকে বিস্তারিত সহজভাবে, সহজ ভাষায় বুঝিয়ে বলবো, যাতে আপনার বহুদিনের ভালোবাসা, যে সম্পর্ক নষ্ট হয়ে গেছে, হয়তো আপনাদের মধ্যে একটা রিলেশান ছিল 2 বছর, 4 বছর, 6 মাসের, সেই সম্পর্কটা ভেঙে গেছে, আপনি আবারও তাকে পেতে চান, তার জন্য আপনি এখনও দিনরাত কষ্ট করছেন। আপনাকে সে অভিনয় করে ভালোবাসার জালে ফাঁসিয়ে দিয়ে চলে গেছে। আপনাকে এখন সে আর পাত্তা দেয় না, আপনাকে কোনো গুরুত্ব দেয় না। শুধু দর্শক বন্ধু, আপনি তাকে ভালোবাসেন, মন থেকে একদম ভুলতে পারছেন না। দর্শক বন্ধু, তাকে পেতে চান, আপনি ফোন করছেন, আপনার ফোন নাম্বারটা দর্শক বন্ধু ব্ল্যাক লিস্টে পড়ে রয়েছে। দিনের পর দিন তাকে কল করে যাচ্ছেন, মেসেজ করে যাচ্ছেন, সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবছে, আপনাকে কোনো পাত্তা দিচ্ছে না, আপনাকে কোনো গুরুত্ব দিচ্ছে না। আজকের এই বশীকরণে আপনার সেই ভালোবাসার মানুষকেও পাবেন। তাই প্রত্যেকটি কথা এবং প্রত্যেকটি জিনিসই আপনাকে বুঝতে হবে। যাদেরই এরকম সমস্যা চলছে, ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে জেনে নিয়ে
কি নিয়ম আছে, কি বিষয় আছে, এগুলো জেনে তারপরে যদি সঠিকভাবে করতে পারেন অবশ্যই বশীকরণ কাজে লাগবে। আমি আপনাদেরকে একদম বুঝিয়ে বলবো। যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন, ভালোভাবে বুঝুন, বুঝে নিয়ে করুন। কি করতে হবে সেই বিষয়ে দর্শক বন্ধু বলবো। যেহেতু মন্ত্র এবং যন্ত্র ছাড়া আপনাকে সঠিক নিয়মে কিছু জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এবং 7টি বেলপাতা লাগবে। আর আজকের এই বশীকরণ যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন দর্শক বন্ধু আপনি করতে পারবেন। কি করতে হবে, শনিবার দিন যদি আপনি এই কাজটি করেন, শনিবার থেকে 7 দিন আপনাকে একই নিয়মে এই কাজটি করতে হবে। 7 দিনের মধ্যে আপনি ম্যাজিকের মতন দেখতে পারবেন আপনার ভালোবাসার মানুষ তার বাবা মায়ের ভিটে বাড়ি ছেড়ে যে শিকল দিয়ে বেঁধে রাখলো সে আসার জন্য ছটপট করবে, আপনার কাছে পাগল হয়ে উঠবে। তাই আপনাকে 7 দিন করতে হবে এই নিয়মটি। ছোট্ট একটি কাজ, বেলপাতার মধ্যে নাম লিখতে হবে এবং আরও একটি জিনিস লিখতে হবে, আরও কিছু জিনিস নিয়ে আসতে হবে দশকর্মার দোকান থেকে। 7টি বেলপাতার পরে কি দিয়ে নাম লিখতে হবে সেই বিষয় বলবো। আপনাকে নিয়ে আসতে হবে দর্শক বন্ধু গোরক্ষচনা, আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন। আর একটি ময়ূরের পালক দিয়ে আপনাকে কলম বানাতে হবে, মানে যেভাবে লেখে একটা কলমের মতো ময়ূরের পালক দিয়ে বানাতে হবে। গোরক্ষচনা, কুমকুম আর কেশর। গোরক্ষচনা, কুমকুম, কেশর এই 3টে জিনিস সাদা চন্দনের সাথে মিশ্রিত করতে হবে। আর একটু কাঁচা হলুদের রস। 5টা জিনিস, গোরক্ষচনা, কাঁচা হলুদের রস, চন্দন, মধু এবং কুমকুম, এই 5টা জিনিসকে এক জায়গায় মিশ্রিত করে আপনাকে ওই ময়ূরের পালক দিয়ে বেলপাতার পরে নাম লিখতে হবে এবং একটি স্বস্তিক চিহ্ন, উপরের পাতায় স্বস্তিক চিহ্ন, সাইডের একটা পাতায় আপনার নাম এবং তার নাম। কোন সময় করতে হবে, কোন নিয়ম আছে সেই বিষয় বলবো, সেই বিষয় সব বলবো। আর আজকের এই বশীকরণ সবাই করতে পারবে, যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে, নারী পুরুষ উভয় করতে পারবে। তারপরে এই 7টা বেলপাতা কি করতে হবে সেই বিষয় বলবো। তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট। হ্যাঁ দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন প্রচুর প্রচুর করে। আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দেবেন। কারণ আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে, আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে। সেই ভিডিও দেখে আপনার একটা শেয়ারে তাদের কাছে ভিডিওটি পৌঁছে যাবে, তারা উপকারিত হবে। আর আপনার একটু ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো। তাই বলবো দর্শক বন্ধু, যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। কারণ আমার এই চ্যানেলে নিত্য নতুন যে কোনো সমস্যা সমাধানের ভিডিও পেয়ে যাবেন। আর হ্যাঁ দর্শক বন্ধু, যদিও কোথাও বুঝতে সমস্যা হয়, এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা কল নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। আবারও অনেক দর্শক বন্ধু আমাকে কি করছে, আমার ভিডিওর আমার হোয়াটসঅ্যাপে লিঙ্ক পাঠাচ্ছে। দরকার নেই লিঙ্ক, আপনি থাম্বনেল স্ক্রিনশট মারুন, মেরে পাঠিয়ে দিন কোন বশীকরণ দেখে আপনি কাজ করতে চান। আমি থাম্বনেল দেখলেই বুঝতে পারবো যে আপনি এই ভিডিওটি দেখেছেন, এই কাজটি করতে চাইছেন। তাই লিঙ্ক পাঠাবেন না দয়া করে। আপনি কি করবেন, স্ক্রিনশট মারবেন, মেরে আমার সাথে যোগাযোগ করুন। আমি অবশ্যই 2 ঘন্টা বা 2 মিনিটের মধ্যে আপনাদের প্রশ্নের উত্তর দেবো, যদিও আমি কোনো কর্মে ব্যস্ত থাকি। এইবার আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে বুঝিয়ে বলবো দর্শক বন্ধু। ঠিক শনিবার দিন আপনাকে কাজ ধরতে হবে বা মঙ্গলবার দিন কাজটি ধরতে হবে। পরপর 7 দিন একই নিয়মে কাজ করতে হবে দর্শক বন্ধু। শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে সূর্য ডুবে যাবার পরে আপনি যখন খুশি, মানে সন্ধ্যা রাতের বেলায় আপনি যখন খুশি এই কাজ করতে পারেন। ঠিক 12:15টার আগে, রাত 12:15টার আগে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে, যদি শনিবার দিন করেন শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে, যেখানে নিত্য আপনি পূজা অর্চনা করেন ভগবান শ্রীকৃষ্ণ, কালী, শিব, মা মনসা, লক্ষ্মী, বাবা লোকনাথ, যে দেবদেবীর যে দেবতাকেই আপনি পুজো করেন আপনার আসনে পবিত্র স্থানে, সেই আসনে আপনাকে শুদ্ধ বস্ত্রে সন্ধ্যা রাত্রি বা রাত্রে আপনাকে বসতে হবে। বসে ওই বেলপাতার উপরে আপনাকে 5টা জিনিস দিয়ে, কাঁচা হলুদের রস, কুমকুম, মধু, গোরক্ষচনা আর চন্দন, কাঁচা হলুদের রস, এই কটা জিনিস আপনাকে মিশ্রিত করতে হবে। কি করতে হবে, গোরক্ষচনা, কুমকুম আর চন্দন আর কেশর, এই কটা জিনিস দিয়ে আপনাকে
একটি পাত্রের মধ্যে, তামার পাত্রে হোক বা পিতলের পাত্রের মধ্যে নিয়ে মিশ্রিত করতে হবে দর্শক বন্ধু। করে বেলপাতার মধ্য পাতায়, 3টি পাতা, মধ্য পাতায় একটা স্বস্তিক চিহ্ন আঁকাবেন। সাইডের পাতায় আপনার নাম এবং আপনার গোত্র, সেই ব্যক্তি যাকে আপনি বশীকরণ করতে চান অপর সাইডের পাতায় তার নাম, তার গোত্র জেনে আপনাকে লিখতে হবে। কোনো মন্ত্র না, কোনো যন্ত্র না। ঠিক ওই একটি মধুর শিশি নিতে হবে। মধুর শিশিটা 100 গ্রাম মধু নিয়ে আসুন, আর 200 গ্রাম মধু একটু বড় সাইজের একটা বোতলের মধ্যে বা কাচের জারের মধ্যে ঢালবেন। অত মধু তো আনা সম্ভব না, মধু হলেই হবে একটুখানি, তার মধ্যে মধু স্পর্শ করলেই হবে, তাহলে মধুর মতো সম্পর্ক হবে আপনাদের। কি করতে হবে, এই একটি জারের মধ্যে একটি করে বেলপাতা ধূপ জ্বালিয়ে আপনার আসনে যে পবিত্র স্থানে যে দেবদেবী থাকবে তার চরণে ঠেকিয়ে আপনার মনোকামনা জানিয়ে শনিবার দিন এটা করলেন, একই টাইমে রোববার দিন করলেন, এইরকম 7 দিন করতে হবে। যদি মঙ্গলবার দিন করেন, মঙ্গল বুধ থেকে 7 দিন আপনাকে করতে হবে। একই নিয়মে করে ওই জারের মধ্যে রেখে দেবেন। রেখে দেওয়ার পরে দর্শক বন্ধু ঠিক 7 দিন এরকম হবে, ওই আসনেই থাকবে, যে আসনে করবেন সেই আসনেই থাকবে। এইভাবে 7 দিন পর পর করার পরে দর্শক বন্ধু ওটাকে মুখটা খোলা রাখবেন, 7 দিনই মুখ খোলা থাকবে। তারপরের দিন লাস্ট দিন মুখটা আটকে দেবেন। দেবার পরে দর্শক বন্ধু আপনার বাড়ির যে কোনো কোণে আপনি এটাকে পুঁতে রাখুন, সে মধুর সম্পর্ক গড়তে আপনার কাছে ছুটে আসবে, নিজেই ভালোবাসার জন্য ছটপট করবে, মিলন করার জন্য, আপনার সাথে কথা বলার জন্য। বহু পরীক্ষিত এই কাজটি, প্রমাণিত। আপনি যদি বুঝে এই কাজটি করতে পারেন দর্শক বন্ধু, দ্রুতভাবে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ছুটে আসবে, আপনাকে আবারও আগের মতো অনেক অনেক ভালোবাসবে। আশা করি আমি আপনাদেরকে বুঝিয়ে বললাম। যদিও কথা বুঝতে সমস্যা হয়, আমার কমেন্টে বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে এসে যোগাযোগ করুন বা ফোন নাম্বারে যোগাযোগ করুন। আর আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। মা নাগ মাতা রানী আপনাদের সর্বোচ্চ পূরণ করুক, আর সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন।